আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কাল পূর্ণ হচ্ছে 30 রমজান। বৃহস্পতিবার ঈদ উল ফিতর, চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত। ঈদযাত্রায় শেষ মুহূর্তে যানজটে নাকাল উত্তরবঙ্গবাসী, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এক সপ্তাহ আগে আমার ফ্যামিলি দিয়ে আসছি 3 সিট নিচে 600 টাকা দেয়া, আর এখন 1 সিট 600 টাকা। আশেপাশে খালি আছে, আমাদের একটা খরচ আছে, আমরা প্রতি রাতে ঈদ উপলক্ষে 100 টাকা করে বেশি নিতে পারি। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ময়মনসিংহের সড়কে ঝরল এক পরিবারের 3 প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত আরও 5 জন। আগামী বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সেই সঙ্গে আগামীকাল পূর্ণ হচ্ছে 30 রমজান। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায় আগামী 27শে চৈত্র 1430 বঙ্গাব্দ 10 এপ্রিল 2024 বুধবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ 11 এপ্রিল 2024 বৃহস্পতিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদের ঠিক আগ মুহূর্তে চরম ভোগান্তিতে পড়লেন সড়ক পথের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার দীর্ঘ যানজট, গরম ও ধুলায় যেন প্রাণ ওষ্ঠাগত উত্তরবঙ্গগামী যাত্রীদের। দক্ষিণবঙ্গের পদ্মা সেতুর টোল প্লাজায়ও দেখা দেয় গাড়ির দীর্ঘ সারি। তবে এত ভোগান্তির পরও ঈদে প্রিয়জনের কাছে ফিরতে পারার আনন্দটাই সবার কাছে বড় পাওয়া। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে উভয় পাশে উত্তরবঙ্গমুখী যানবাহনের দীর্ঘ সারি। সেতুর গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাওয়েল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে মঙ্গলবার দিনভর গাড়ি চলে অত্যন্ত ধীরগতিতে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুপুর 12:30টার পর যানবাহনের চাপ কিছুটা কমে আসে। এর আগে মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 25 কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের প্রান্তেও যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে ওই মহাসড়কে মোটরসাইকেলের আধিক্য লক্ষ্য করা গেছে। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে গণপরিবহন ও ঘরমুখো মানুষের চাপ ছিল দিনভর। তবে এই মহাসড়কে যানজট না থাকলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় ও গাড়ির জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদ উপলক্ষে এখন ঘরমুখী মানুষের ঢল। দর্শক, বিস্তারিত জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, রেলে যাত্রী চাপ কেমন দেখছেন এবং ট্রেনের শিডিউল নিয়ে ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কি? জ্যোতি, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত সব ট্রেন আসলে ঢাকা ছেড়ে গেছে। সবগুলো ট্রেনেই কিন্তু আমরা যাত্রী বোঝাই একেবারে ছাদে পর্যন্ত যাত্রী যেতে আমরা দেখেছি। বিশেষ করে এখানকার স্টেশন মাস্টারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু আমাকে কিছুক্ষণ আগে বলেছেন, বিশেষ করে আরও গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেছেন যে আসলে বিকেল 4টা পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেই ট্রেনগুলো আসলে যাত্রী বোঝাই ছিল। তবে শিডিউল বিপর্যয়ের যে কথাটি আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু 2-1টি ট্রেনের আসলে বিলম্বে ছেড়েছে এই কথা তারা স্বীকার করলো। বেশিরভাগ ট্রেন আসলে সঠিক সময়ে ছেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মানে শত শত হাজার হাজার যাত্রী তারা কিন্তু এই স্টেশনে অপেক্ষা করছেন আসলে নির্দিষ্ট ট্রেনটি আসলে যেন তারা ধরতে পারেন। তারা টিকিট কেটেছেন। আর কিছুক্ষণ আগে একজন যাত্রী আমাকে অভিযোগ করলেন তিনি টিকিট কেটেও আসলে তার নির্ধারিত বগি কেন অন্য কোনো বগিতে অর্থাৎ
ট্রেনের কোনো বগিতে তিনি উঠতে পারেননি বলে কিছুক্ষণ আগে তিনি আমাকে অভিযোগ করেছেন এবং বলছেন যে আসলে তিনি আরও 7 দিন আগে আজকের নির্ধারিত দিনের যে টিকিট সেটি কিন্তু অনেক আগেই কেটেছেন এবং কাটার পরেও তিনি না উঠতে পারে আসলে ক্ষোভ প্রকাশ করলেন। বলছেন যে এই অবস্থার মধ্যে আসলে ট্রেন যাত্রা তিনি আসলে বাড়িতে কিভাবে যাবেন সেরকম একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে সে সময় কাটাচ্ছেন এবং স্টেশনে সে এখনও আছেন। পরবর্তী ট্রেনে সে আসলে ওই রুটের পরবর্তী ট্রেনে তিনি ধরার জন্য এখানে যে কর্তৃপক্ষ আছে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই জুথি যে এখন পর্যন্ত সারাদিনে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এর মধ্যে চিত্রা যে ট্রেনটি সেটি কিন্তু আধা ঘন্টার বেশি আপনার দেরিতে ছেড়েছে এবং বেশিরভাগ ট্রেনই আমরা জানতে পেরেছি যে 10 থেকে 15 মিনিট কোনো ট্রেন আসলে 1 ঘন্টা এবং দু একটি ট্রেন প্রায় 2 ঘন্টার বেশি কিন্তু দেরিতে ছেড়েছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে ঈদ যাত্রা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সাধারণ মানুষ রেলপথে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে গত ঈদের যে চিত্র আমরা এইখানে দেখেছি বিমানবন্দর রেল স্টেশনে, এই স্টেশনে কিন্তু গত ঈদে আমরা দেখেছি যে এখন যে পরিমাণ মানুষ এখানে অপেক্ষা করছেন ট্রেনের জন্য তার চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু গত ঈদগুলোতে আমরা দেখেছি। আজকে একটি নতুন বিষয় আমরা দেখলাম যে যারা আসলে এই স্টেশনে প্রবেশ করছেন তারা আসলে বাইরে টিটি দাঁড়িয়ে আছেন এবং মেশিনের মাধ্যমে টিকিট পর্যবেক্ষণ করছেন। টিকিট আসলে সঠিক তথ্য যাচাইয়ের পরই তারা কিন্তু স্টেশনে ঢুকতে পারছেন এবং তারপরেও কিন্তু ভিতরে আরেক যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে ঘোরাফেরা করছেন যাতে টিকিট নেই এমন কারো আসলে এই স্টেশনে থাকার জন্য তারা এরকম কাউকে দেখলে তারা বের করে দিচ্ছেন। যদিও এর মধ্যে আমি সন্ধ্যা থেকে এখানে দেখেছি বেশ কিছু আসলে টিকিট ছাড়া মানুষজন এখানে ঘোরাফেরা করছেন। তারা আসলে কোথাও যাবেন এই উদ্দেশ্যে না, স্টেশনে তারা অপেক্ষা করছেন, বিভিন্ন ভাবে ঘোরাফেরা করছে। তারা আসলে একটা শঙ্কা তৈরি হয়ে যায় যে আসলে চুরি ছিনতাইয়ের যে বিষয়টি এই বহিরাগতদের বা টিকিট ছাড়া যে যাত্রীরা এখানে রয়েছেন বা যারা রয়েছেন তাদের মাধ্যমে হতে পারে বলে শঙ্কার কথা অনেক যাত্রী আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন যে এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, আনসার রয়েছেন, রেল পুলিশ রয়েছে, এছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা বা সদস্য তারা কিন্তু এই স্টেশনে রয়েছেন। কিন্তু আসলে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি খুব একটা অবনতি বা কোনো বিশৃঙ্খলার তথ্য আমরা এখানে পাইনি। কিছুক্ষণ পর একটি ট্রেন আসার কথা, এই যে ট্রেনটি আসবে সেটিও প্রায় 10 থেকে 15 মিনিট দেরিতে এখানে পৌঁছাবে বলে আমাদের কাছে এখানকার যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। যদি আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। বীর, আপনাকে অনেক ধন্যবাদ। এবার 30 রমজান পূর্ণ হওয়ায় আগামীকালও অনেকেই বাড়ি ফিরবেন। এজন্য বুধবারের ট্রেনের টিকিট মিলবে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই। মঙ্গলবার রাজধানী কমলাপুরে 2-1টি ট্রেন বাদে বেশিরভাগই ছেড়েছে সময় মতো। তবে কয়েকটি রুটে মহাসড়কে যানজটের কারণে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। এবার স্বস্তি নিয়েই রেলপথে ঈদে গ্রামে ফিরছে মানুষ। ট্রেনের সূচিতেও খুব বেশি হেরফের হয়নি। যাত্রীদের অনেকে বলছেন এরই মধ্যে একটি বড় অংশ ঢাকা ছাড়াই চাপটা আগের মতো নেই। যে এবার এমনি দেখে মনে হচ্ছে একটু ঠান্ডা কোয়াইট আছে, যেটা মনে হয় যে ঈদের 7 দিন আগে থেকে মানুষ 50% মানুষ চলে যায়। আজকে হচ্ছে একটু ভিড়টা বেশি, কারণ হচ্ছে আজকে সবারই যাওয়ার জন্য ডেট পড়েছে, সবারই ছুটি হয়ে গেছে। কমলাপুর স্টেশন থেকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রুটে তিতাস কমিউটার ট্রেন কয়েক ঘন্টা দেরিতে ছেড়ে যায়। এতে ক্ষোভ জানান যাত্রীরা। কথা নাকি এগুলা, তখন মতো ট্রেনের খবর নেই। কিছুক্ষণ আগে বলতে তিতাস আসতেছে 6 নম্বরে, আসতে হলো অন্য গাড়ি। আমাদের ট্রেনের টাইম ছিল 9টা 45, তো এটা অনেকটা ডিলে। এখন টাইম দিয়েছে আপনার 1টা 15। ঈদ উপলক্ষে প্রতিদিন 136 জোড়া ট্রেন চলাচল করছে কমলাপুর থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে রংপুর ও পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসে। কর্তৃপক্ষ বলছে ট্রেনের ছাদে ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও অনেকেই তা মানছেন না। বারবারই আপনাদের মাধ্যমে অনুরোধ করেছি যেন কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে না আসে, ছাদে বাফারের ট্রেনে না ওঠে। কিন্তু দেখা গেছে যে তারা জীবনের ঝুঁকি নিয়ে, ওই যে বলা হয় 2টা ট্রেনে, তো এটার জন্য আসলে পরবর্তী বিষয়ে অন্যভাবে ভাবতে হবে বাংলাদেশ রেলওয়েকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তো বাস্তবতার কাছে যদি বললাম যে সকল আইন সকল বাস্তবতাই হার মানিয়েছে। সড়ক পথে বাড়ি ফিরতে গত কয়েকদিনের স্বস্তির চিত্র বদলে গেছে। চাপ বাড়ায় ঠিক সময় মিলছে না বাস। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো টিকিটের জন্য দাঁড়ায় আছি, কিন্তু একবার বলতেছে ইফতারের পর দিবে, আরেকবার বলতেছে যে 1 ঘন্টা পর দিবে। সঠিক নিউজটা দিতেছে না ওনারা। আমাদের গাড়ির সংকট, রাস্তায় প্রচন্ড জ্যামের কারণে গাড়িগুলো আমরা ঠিক মতন পাইতেছি না। 1 সপ্তাহ আগে আমার ফ্যামিলি দিয়ে আসছি, 3 সিট নিচে 600 টাকা দেয়া, আর এখন 1 সিট 600 টাকা। আমরা হালুয়ার থেকে গাড়ি খালি নিয়ে আসি, আসার পথে কোনো যাত্রী নেই স্যার।
তো আশেপাশে খালি আছে, আমাদের একটা খরচ আছে, তো আমরা প্রতি যাত্রী ঈদ উপলক্ষে 100 টাকা করে বেশি নিতেছি। পরিবহন কর্তৃপক্ষ দাবি করছে, যাত্রীদের নানা অভিযোগ থাকলেও গত কয়েক বছরের থেকে এবারের পরিস্থিতি অনেকটাই ভালো। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। আবহাওয়া বৈরী থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের নামাজ ঘিরে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে রাজধানীতে রং বেরঙের সাজসজ্জা। প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে জাতীয় ঈদগাহ ময়দান। মঙ্গলবার পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ যেন না হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিয়েছি। আমাদের মূল প্রবেশ দ্বার হলো প্রবেশ পথ 4টি, মহিলাদের জন্য আলাদা রয়েছে এবং বহির্গমনের সময় যখন জামাত শেষ করে আমরা বেরোবো তখন আমরা উত্তরের দিকে আরও 3টি ফটক আমরা রেখেছি। ডিএমপি কমিশনারও সহকর্মীদের নিয়ে জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তিনি। এই ঈদের জামাত সহ সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। সকাল 8:30টায় হবে প্রধান জামাত। জাতীয় ঈদগাহের মূল প্যান্ডেলে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদের 5টি জামাত হবে। প্রথমটি সকাল 7টায় আর শেষটি হবে সকাল 11:15টায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মোট 8 জন মারা গেছেন। পুলিশ জানায়, ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী একই পরিবারের 3 জন মারা যান। নিহতরা হলেন লুৎফুর রহমান, তার স্ত্রী শাহনাজ ও 2 বছরের সন্তান মাহিদ। স্বামী স্ত্রী দুজনই ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। এছাড়া ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী এবং একই উপজেলার পৃথক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হন। তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে অপর দুর্ঘটনায় 1 জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। বহুমাত্রিক লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ATU। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানান, হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছিলেন নূর মোহাম্মদ। ওই ঘটনার পর ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি জমান তিনি পরিবার সহ সেখানেই বসবাস করছিলেন। গতকাল ঈদ করতে শামীম দেশে আসেন বলে জানায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। ডক্টর হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের এই নৃশংস ঘটনার জেএমবির দীর্ঘদিনের পলাতক আসামি এবং যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত, তাকে গ্রেপ্তার করতে পারার জন্য আমরা হ্যাপি যে একজন বড় আসামি গ্রেপ্তার হলো, যার বিচার পাওনা ছিল। বিচারে তাকে সোপর্দ করব আমরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরমদুখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন দুবাই প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী সীমা ও তার 4 বছরের মেয়ে আরিফা এবং 2 বছরের মেয়ে আরিয়া। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কুয়েত সহ সমগ্র মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বুধবার উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। এর আগে সোমবার সৌদি আরবের আকাশে চাঁদ অনুসন্ধানের পর সৌদি কর্তৃপক্ষ বুধবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয়। এদিকে মালয়েশিয়ায় মঙ্গলবার শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে, তাই দেশটিতে বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে মালয়েশিয়ায় এবার রমজান মাস 29 দিন স্থায়ী হয়েছে। এছাড়া বুধবার ঈদ উদযাপন করবে অস্ট্রেলিয়া।
খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। আর এক ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড। দুটো ম্যাচই শুরু হবে রাত 1টায়। একদিকে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে স্প্যানিশ লা লিগার সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা। পার্ক দ্য প্রিন্সেসে রাতের পুরো অংশটুকুই নিংড়ে নেবে তাদের দ্বৈরথ। ঘরের মাঠে অনেকটাই সুবিধাজনক অবস্থা থাকবে পিএসজি, তবে বার্সেলোনা বাধা উতরাতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। ফ্রেঞ্চ লিগে এবারও শিরোপা ধরে রাখার পথেই আছে প্যারিসিয়ানরা, তবে চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে অনেকদিন খরায় রয়েছে বার্সা। তাই কোচ এনরিকের কপালে যে চিন্তার ভাঁজ তা সহসা কাটবে কিনা সেটি প্রশ্ন। এদিকে জাভি হার্নান্দেজ বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর দলটার চেহারায় যেন পাল্টে গেছে। সবশেষ টানা 11 ম্যাচ অপরাজিত থেকে স্প্যানিশ লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে তারা। তাই তো ইয়ামাল, লেভানদোস্কিদের নিয়েই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের দিকে এগোনোর পরিকল্পনা সাজাবে কাতালানরা। দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে। এতে তারা 4টি করে জয় পেয়েছে, আর বাকি 4টি ম্যাচ হয়েছে ড্র। আরেক ম্যাচে কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো অ্যাটলেটিকোর মাঠে আতিথ্য নেবে ডর্টমুন্ড। 1997 ও 2019 সালের গ্রুপ পর্বে 4 বার মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে দুই দলেরই রয়েছে 2টি করে জয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু হতে বাকি অল্প কিছু সময়। আসরের এই পর্যায়ে সব ম্যাচের ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হুমকির বিষয়টি জানায় আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল আজাইম। চ্যাম্পিয়ন্স লিগে আইএসের হুমকির খবরটি প্রথম প্রকাশ করেছে মার্কা। এরপর স্পেনের আরও কিছু সংবাদ মাধ্যম খবরটি দিয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের 4টি ম্যাচ যে 3 দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনে অনুষ্ঠিত হবে, সেখানে আইএস হামলার হুমকি দিয়েছে। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কাল পূর্ণ হচ্ছে 30 রমজান, বৃহস্পতিবার ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত। ঈদযাত্রায় শেষ মুহূর্তে যানজটে নাকাল উত্তরবঙ্গবাসী, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ময়মনসিংহের সড়কে ঝরল এক পরিবারের 3 প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত আরও 5 জন। এখনকার মতন আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।